ভেজিটেবল কাটলেট আজকের টিফিন রেসিপি। কী কী উপকরণ লাগছে দেখে নিন। ভেজিটেবল কাটলেট উপকরণ: সবজি 1 কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, পেঁয়াজ কিমা 2 চা চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, ডিম 1টি, ময়দা 2 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো। ভেজিটেবল কাটলেট তৈরির উপকরণ দেখে নিয়েছেন, এবার চলে যাচ্ছি মূল রান্নায়। আজকে আমি বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, সেই জন্যই ভেজিটেবল কাটলেটটা সিলেক্ট করেছি। খুব সুন্দর। তাহলে চলো রান্না শুরু করে দিই। চলো। ভেজিটেবল কাটলেট তৈরি করছি। কাটলেট কিন্তু সবারই বেশ খুব পছন্দের একটি খাবার। তো সবজি এখানে একদম মিহি কিমা করে নিতে হবে। আমি পাতাকপি, ফুলকপি, বরবটি পছন্দ মতো সবজি নিতে পারেন আপনারা। দিয়ে দিলাম একটু বেকিং পাউডার, দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তার সাথে দিচ্ছি পেঁয়াজ কিমা 2 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ, গরম মশলা পাউডার আধা চা চামচ। সব একসাথে খুব ভালো করে মাখাতে হবে। তার সাথে যাচ্ছে ডিম। ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা বাইন্ডারের কাজ করবে। একটা সম্পূর্ণ ফাইবার রিচ ফুড। পাতাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। বাচ্চারা তো ভেজিটেবল খেতেই চায় না, যার কারণে দেখা যায় কি জানো, ওদের কিন্তু ভেজিটেবলের ভিতরে যে ভিটামিনগুলো থাকে, যেমন ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন সি, আরও নানান ধরনের ভিটামিন, ভিটামিন বি12, এগুলো কিন্তু ঘাটতি থেকেই যায়। তো এইভাবে একটু প্রসেস করে, যদি একটু কৌশল করে একটু কাটলেট বা যেসব রেসিপি তুমি দেখো, এগুলো যদি মায়েরা একটু ট্রাই করে, বাচ্চাদের কিন্তু ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এবারে দিচ্ছি ময়দা। ময়দাও বাইন্ডারের কাজ করবে। সেই সাথে একটু হলেও কার্বোহাইড্রেট পাওয়া যাবে। আসলেই তাই। একটু টমেটো সস দিব আমি এখানে। আমি যদি আমার ছোটবেলার কথা চিন্তা করে, দেখা যেতে আমিও সবজি খেতে চেতাম না। সব একসাথে মিক্স করতে হবে। আচ্ছা তাসনিমা, আমাকে একটা প্লেট দিবে একটু? চুলাটাও ধরিয়ে দাও, অয়েল দিয়ে দাও। আর একটা প্লেট দিতে হবে আমাকে একটু। হ্যাঁ অবশ্যই আপু। এটা একটু সরিয়ে তারপর প্লেটটা রাখো। একদম ঠিক আছে। গরম হোক। তেলটা গরম হতে হতে আমি এটাকে শেপ করে নিচ্ছি কাটলেটের। 2টো কাটলেট তৈরি করব, একটু বড় সাইজের করব। এই নরমালি কাটলেট কিন্তু একটু বড়ই হয়। একদম ঠিক বলেছ। আমাদের তেলটাও গরম হয়ে এসেছে। এই কাটলেটে তুমি কিন্তু কাঁচামরিচ ব্যবহার করছো। কাঁচামরিচ কিন্তু ভিটামিন সির খুব ভালো সোর্স। এটা খুবই কমন কথা, সবাই জানে, তবুও বারবার বলছি। কারণ কি জানো, বাচ্চাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে মুখে কিন্তু বিভিন্ন ধরনের ঘা হচ্ছে, এটা কিন্তু ভিটামিন সি ডেফিসিয়েন্সি। চাপাতিটা অনেক সময় কাজে লাগে। এই আর আমরা যখন কাটলেট তৈরি করব, একটু এরকম শেপ করে নিতে পারি এইভাবে। এই তারপর ছুরি দিয়েই তুলে তেলে দিয়ে দিতে পারি। বাচ্চাদেরকে যখন আমরা বলবো যে সালাদে, কিন্তু কোনো বাচ্চারা সালাদ একটু কম পছন্দ করে, একেবারে খেতেই চায় না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কাঁচামরিচটা কিন্তু বাচ্চাদেরকে দিতে পারি না।
তো এইভাবে কাটলেটের মাধ্যমে কিন্তু একটা দুটো কাঁচা মরিচ আমরা বাচ্চাকে ইজিলি খাওয়াতেই পারি। অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে যেটা করতে হয়, তাদের যে সমস্ত পছন্দের খাবারগুলো আছে সেগুলো রান্না করে দিতে হয়, এবং তার মধ্যেই তুমি সবজি ঢুকাও বা তাদের যা নিউট্রিশন যেগুলো দরকার নিউট্রিয়েন্ট সেগুলো ঢুকিয়ে দিলেই হয়। একদম। আমি একটু হ্যাঁ, নেড়ে দাও, শুধু নাড়লেই হবে। দুই এপিট ওপিট করে খুব ভালো করে ভাজতে হবে, ভিতরটা যেন হয়ে যায় সেদিকে তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কি বলো আপু? অবশ্যই। তোমার কাছে থেকে থেকে আমি হালকা রান্না শিখে গেছি। আমি উল্টে দিই, কারণ উল্টানোর একটা টেকনিক আছে, তেলটা চলকে যাবে। আমাকে আরেকটা চামচ দিলে ভালো হয়। দেখেছো, এই টেকনিকটা কিন্তু আমি জানি না। এই যে দেখো, খুব ইজি। হ্যাঁ, এই এটা কিন্তু প্রায় হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। কমপ্লিট। খুব সুন্দর একটা কালার এসেছে, সেই সাথে প্রচুর পরিমাণে নিউট্রিশন তো যাবেই বাচ্চাদের শরীরে, কারণ বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করা হয়েছে এবং এক একটা সবজির কিন্তু গুণাগুণ এক এক রকম। তো এবারে আমি পরিবেশনের জন্য সাজিয়ে দিচ্ছি। এগুলো একটু সব সরিয়ে দাও, এই জিনিসগুলো। আমরা তো সবজি এখানে দিয়েইছি, জাস্ট একটা লেটুস পাতা আর গাজর। বাচ্চাদের যদি খাওয়াতে হয়, বিশেষ করে টিফিনে বা তুমি এমনি দাও, একটু টমেটো ক্যাচআপ উপরে দিয়ে দিতে পারো। বাচ্চারা তখন অনেক বেশি পছন্দ করে। অনেক বাচ্চা কিন্তু দেখা যায় চেটে চেটে টমেটো ক্যাচআপটাই খাচ্ছে। হ্যাঁ, দেখা যাবে যে সে টমেটো ক্যাচআপের জন্যই খাবারটা নিচ্ছে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল টিফিনের জন্য ভেজিটেবল কাটলেট। তাসনিম, খুব সুন্দর আপু। আর সব থেকে আমার কেন ভালো লাগছে জানো, এখানে কিন্তু আমরা প্রোটিন পাচ্ছি এবং ফাইবার পাচ্ছি, অল্প পরিমাণে কার্বোহাইড্রেট পাচ্ছি, কিন্তু ফাইবারটা কিন্তু আমাদের জন্য খুবই এসেনশিয়াল। দর্শক, ভেজিটেবল কাটলেট তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে একটি পাত্রে সবজি, বেকিং পাউডার, পেঁয়াজ কিমা, আদা কুচি, পুদিনা পাতা কুচি, গরম মশলার গুঁড়া, ডিম, ময়দা ও টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে পুর তৈরি করুন। ফ্রাই প্যানে তেল দিন। এবার পুর দিয়ে কাটলেট আকারে বানিয়ে গরম তেলে ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে মজাদার ভেজিটেবল কাটলেট।